আমরা নামাজ পড়তাম না, এটা ছিল প্রথম বৈশিষ্ট্য সেই মুজরিমিনদের। দ্বিতীয় যে বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে যে যারা হচ্ছে জাহান্নামী হবে তাদের সেকেন্ড কোয়ালিটি কি সেটা বলা হচ্ছে ওয়ালাম নাকুন নুতিআমুল মিসকিন, যে আমরা অভাবগ্রস্তকে আহার্য দিতাম না। তার মানে হচ্ছে যারা নিডি, যারা হচ্ছে গরিব ছিল তাদেরকে খাবার দিত না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে নামাজ পড়তো না, এবং নামাজটা হচ্ছে সরাসরি আল্লাহর সাথে কানেকশন, আল্লাহর সাথে সম্পর্ক। তাহলে প্রথম তারা কি করত, তারা আল্লাহর সাথে যে সম্পর্ক সেই সম্পর্ককে তারা ডিনাই করেছে, সেই সম্পর্ককে তারা বিচ্ছিন্ন করেছে। এজন্যই তারা হচ্ছে মুজরিমিন, তারা আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী। সেকেন্ড যে জিনিসটা সেটা বলা হচ্ছে যে অভাবগ্রস্তকে আহার্য দিতাম না। তার মানে হচ্ছে যারা পুয়ার গরিব তাদেরকে খাবার দেওয়া হতো না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি আল্লাহর বান্দার সাথে, আল্লাহর সৃষ্টির সাথে সম্পর্কিত। তাহলে এখানে সম্পর্ক নষ্ট করা হচ্ছে কার সাথে? সম্পর্ক নষ্ট করা হচ্ছে যারা হচ্ছে অভাবগ্রস্ত, মিসকিন, গরিব তাদের ব্যাপারে। তাহলে প্রথম কাজ যেটা ইম্পর্ট্যান্ট আমাদের সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ককে সুন্দর করা। দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে তার সৃষ্টির সাথে সম্পর্ককে সুন্দর করা। এবং এই সেকেন্ড কাজটা থেকে আমরা বুঝি যে নামাজ পড়ার গুরুত্ব আমরা সবাই বুঝি, কিন্তু এই যে অভাবগ্রস্তকে আহার্য দেওয়া না দেওয়া সেই জিনিসটা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা আসলে কি বোঝায়? এটা দিয়ে বোঝানো হচ্ছে যে বি কম্প্যাশনেট, যে অন্যের দুঃখে সহানুভূতি প্রকাশ করা, অন্যের দুঃখে নিজের মনে কষ্ট পাওয়া এবং সেটার জন্য এগিয়ে আসা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান মানুষের কাছে। এ ব্যাপারে আমরা দেখি যে সূরা হাক্কায় বলা হয়েছে নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। লা ইউমিনু বিল্লাহিল আযীম, তার মানে হচ্ছে, এবং তারা কারা? তারা হচ্ছে মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করতো না। তো সুবহানাল্লাহ, আমরা এই জিনিসটাকে অনেক সময় এত বেশি ওভারলুক করি যে গরিবকে খাবার দেওয়া, বলা হচ্ছে যে গরিবকে খাবার দেওয়া তো নাই, খাবার দেওয়ার ব্যাপারে তারা উৎসাহিত করতো না। সে কারণেই তাদেরকে কিভাবে লেভেল করা হচ্ছে? তাদেরকে লেভেল করা হচ্ছে যে তারা হচ্ছে আল্লাহতে বিশ্বাসী ছিল না। তাহলে আমাদের ইমানের একটা অংশ হচ্ছে যারা হচ্ছে মিসকিন, যারা দরিদ্র তাদেরকে সাহায্য করা, তাদেরকে খাবার দেওয়া, তাদের বিপদে এগিয়ে যাওয়া। সূরা ইনসানে বলা হয়েছে তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দিকে আহার্য দান করে। তারা বলে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। তাহলে এখান থেকে আমরা দেখছি যে আল্লাহর ভালোবাসায় যারা সিক্ত, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা কি করে? অভাবগ্রস্ত এতিম এবং বন্দিকে আহার্য দান করে। তার মানে তারা সবাই হচ্ছে যারা হচ্ছে দুর্বল শ্রেণী, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে থাকে। এবং সেটা তারা কেন করে? সেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে, মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য না। আমরা দেখি যে অনেক সময় এতিমকে খাবার দেওয়া হচ্ছে, বন্যার্তদেরকে সাহায্য করা হচ্ছে, গরিবদেরকে বস্ত্র দেওয়া হচ্ছে, এবং সেটার জন্য টিভি ক্যামেরা অথবা ক্যামেরাতে ছবি তুলে সেটাকে ফলাও করে প্রচার করা হচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে তাদের মনে কী আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য যদি হয় মানুষকে জানানোর জন্য, মানুষকে প্রশংসা পাওয়ার জন্য, তাহলে সেখানে সহানুভূতির আসলে কোনো স্থান থাকে না, সেখানে ব্যক্তির প্রচারই হচ্ছে সবচেয়ে বেশি স্থান পেয়ে থাকে। তাহলে দ্বিতীয় যে কাজটা তারা করতো, যে কারণে তারা হচ্ছে জাহান্নামে নিতে হবে, সেটা হচ্ছে তারা অভাবগ্রস্তকে আহার্য দিত না। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এসে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছে যে আল্লাহর কাছে বা ইসলামের কোন জিনিসটা হচ্ছে সবচেয়ে উত্তম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবাব দিলেন সেটা হচ্ছে ফিডিং পিপল, মানুষকে খাওয়ানো, এবং যাকে তোমরা চিনো বা যাকে চিনো না সবাইকে সালাম দেওয়া। বুখারী শরীফের হাদিস। তাহলে এই জিনিসগুলোকেও কিন্তু আমরা অনেক সময় গুরুত্ব দেই না, যে কাউকে সালাম দেওয়া সেটাও যে কত সুন্দর একটা দিক ইসলামের, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। পুরোকে খাওয়ানো বা মানুষকে খাবার দেওয়া সেটাও আল্লাহর কাছে কত পছন্দনীয়, সেটা আমরা অনেক সময় চিন্তাই করি না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে বলবে যে হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছি কিন্তু তুমি আমাকে খাবার দাও নাই। তখন মানুষ অবাক হয়ে বলবে যে হে আমার রব, কিভাবে আমি আপনাকে খাওয়াবো যেখানে আপনিই হচ্ছেন সমস্ত পৃথিবীর মালিক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তুমি কি জানতে না যে আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল কিন্তু তুমি তাকে খাবার দাও নাই। তুমি জানতে না যে তাকে যদি তুমি সেদিন খাবার দিতে তাহলে তুমি আমার কাছ থেকে এর পুরস্কার পেয়ে যেতে। তো সুবহানাল্লাহ, যে আমরা যখন একজন মানুষের বিপদের পাশে দাঁড়াই, কষ্টে পাশে দাঁড়াই, সেটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পছন্দ করেন সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আরেকটা হাদিসে রয়েছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা হচ্ছে বিশ্বাসী, যারা হচ্ছে ঈমানদার, তারা কি করবে? তারা হচ্ছে যে ক্ষুধার্ত আরেকজন ঈমানদারকে খাবার দিবে এবং যখন সে এই ক্ষুধার্ত কাউকে খাবার দিবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে তাকে জান্নাতের ফল খাওয়াবে। তো সুবহানাল্লাহ, যে দুনিয়াতে হয়তোবা এই গরিবকে খাওয়ানোর জন্য আমাদের খুব বেশি কষ্ট হয় না। আমাদের খাবারের থেকে কিছু পরিমাণ খাবার আমরা অন্যদেরকে দিয়ে দিতে পারি। অল্প পরিমাণ টাকা দিয়েই দেখা যায় যে অনেক দরিদ্রকে আমরা সাহায্য করতে পারি এবং এর পরিণামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আখিরাতে আল্লাহ আমাদেরকে জান্নাতের ফল খাওয়ার সুযোগ করে দিবেন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতে এমন কিছু ঘর রয়েছে যেই ঘরগুলো হচ্ছে বাইরে থেকে ঘরের ভিতরে দেখা যাবে এবং ভিতর থেকে বাইরে দেখা যাবে। তার মানে কি, যে এমন আয়না লাগানো থাকবে বা এমন গ্লাস লাগানো থাকবে যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। যে আমরা এই ধরনের গ্লাস কিন্তু অনেক পছন্দ করি, যে এরকম ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে কোনো জিনিসের অনেক সমৃদ্ধি বোঝা যায়। তখন একজন বেদুইন দাঁড়িয়ে গেল এবং বলল যে সেই ঘরগুলোতে কারা থাকবে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে, অন্যদেরকে খাবার দেয়, রেগুলারলি রোজা রাখে এবং নামাজ পড়ে যখন রাতের বেলা যখন অন্য লোকরা ঘুমিয়ে থাকে। তো সুবহানাল্লাহ, প্রত্যেকটা কাজই আমরা দেখছি যে খুব সহজেই কিন্তু এই কাজগুলো করা যায়, কিন্তু আমরা এগুলো গুরুত্ব অনেক সময় বুঝতে না পারার কারণে আমরা এই কাজগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি বা এই কাজগুলোকে আমরা অবহেলা করে থাকি। তো গরিবকে খাবার খাওয়ানো বা মিসকিনকে সহযোগিতা করার মাধ্যমেও যে আমরা কত সহজে জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার করে নিতে পারি সেটা আমরা অনেক সময় চিন্তাই করি না। তারপরে আয়াতে বলা হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যে আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। এখানে ট্রান্সলেশনটা যদি আমরা খেয়াল করি এটা আসলে সঠিকভাবে বোঝা যায় না। এখানে বলা হচ্ছে যে যারা হচ্ছে অনর্থক কথা বলতো আমরা তাদের সাথে সে অনর্থক কথা বলায় আসলে ব্যস্ত হয়ে যেতাম। তাহলে এখানে আমরা দেখি যে খদ শব্দটি ইউজ করা হয়েছে, খফ, ওয়া এবং দুয়াদ, এবং খদ শব্দের অর্থ হচ্ছে ভেসে যাওয়া। যে যখন পানিতে ভেসে যায়, পানির মধ্যে কেউ প্রবেশ করে এবং পানির দিয়ে হেঁটে চলে যায় কেউ, তখন সেটাকে খদ বলা হয়ে থাকে। এবং খদের আরেকটা অর্থ হচ্ছে অনর্থক কাজে, অনর্থক কথায় ব্যস্ত হয়ে যাওয়া। তাহলে এইখানে মেইনলি যে অর্থটা বোঝানো হয়েছে যে তাহলে এটা কত জঘন্য একটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে এর জন্য মানুষ জাহান্নামে যাবে। তার একটা অর্থ বলা হয়েছে যে মানুষ যখন গো উইথ দ্য ফ্লো, যে তারা হচ্ছে যা কিছু হচ্ছে তার সাথেই, আমরা যেটাকে বলে থাকি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া, সেরকমভাবে যে কোনো কিছু চিন্তা ভাবনা না করা, এটা ঠিক না বেঠিক, এটা করা উচিত কি না উচিত, অন্যরা করছে সেটাই করার মধ্যে নিজেরা নিমজ্জিত হয়ে যাওয়া, সেটাই করতে থাকা, এই ধরনের কাজকে এখানে বোঝানো হয়েছে। এবং আমরা যেমন কপিকেট বলে থাকি, যে সে করছে সেজন্য আমিও করছি। তো এই ধরনের কাজকে নিরুৎসাহিত করা হয়েছে এবং বলা হয়েছে যে এই কাজের কারণেই সে হচ্ছে জাহান্নামে গিয়েছে। আমরা অনেক সময় দেখি যে এখনকার যে অবস্থা, সেখানে দেখি যে অনেক সময় অনেক ধরনের ট্রেন্ড বের হয় এবং এই ট্রেন্ডগুলা আসলে কতটুকু আমাদের জন্য ক্ষতিকর, বা এই ট্রেন্ডের কারণে বা এই যেই
ধরনের ফ্যাশন চালু হয়, সেই ফ্যাশনগুলো আসলে আমাদেরকে কোন পথে নিয়ে যাচ্ছে আমরা অনেক সময় চিন্তাই করতে পারি না। যেমন আমরা দেখি যে মাঝে মাঝে কিছু নতুন ফ্যাশন বের হয় পোশাকের ব্যাপারে, যে আমরা যে সালোয়ার পরে থাকি, আমাদের বাংলাদেশিদের সালোয়ার কামিজের কথাই আমরা যদি চিন্তা করি, তাহলে সেই সালোয়ার হচ্ছে এমনভাবে পরা হয় যে পায়ের 1/3 খোলাই থাকে, এবং সেটাকে একটা ফ্যাশন হিসাবে ধরে নেওয়া হয়েছে। এবং এর মাধ্যমে যে আমি আমার যে পর্দা বা আমার যে অংশটুকু মানুষের সামনে যাওয়া উচিত নয় সেটাকেই আমরা বের করে দিচ্ছি, সেটা আমরা অনেক সময় চিন্তা করি না। আরেকটা ট্রেন্ড আমরা খুব দেখে থাকি এখন, সেটা হচ্ছে যে চুল কাটার, যে চুলকে এমনভাবে কাটা হয় যে মাঝখান দিয়ে ডিজাইন করা হয়, এমনভাবে যে মাঝখান দিয়ে ডিজাইন করা হচ্ছে, মাঝখান দিয়ে ন্যাড়া করে ফেলা হলো, চারপাশে আবার চুল থাকলো লম্বা লম্বা। তো সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। তো এটা আমরা ফ্যাশনের জন্য করে ফেলি বা আমাদের বাচ্চাদেরকে করিয়ে দেই। তো এরকম দেখা যায় যে যখন যে ট্রেন্ড বের হচ্ছে, যে ফ্যাশন বের হচ্ছে, আমরা সেটাতে এমনভাবে নিজেদেরকে বিলিয়ে দেই যে আমরা চিন্তাও করি না যে কোরআন হাদিসের আলোকে এটা করা ঠিক হচ্ছে কিনা। অনেক সময় আমরা সেলিব্রিটিদেরকে ফলো করি, যে যারা যা করে সেটাই আমাদের কাছে ভালো লাগে এবং তাদের মতো করে নিজেরা চলতে চাই। এবং এই যে এই চলাটা হচ্ছে কোনো উদ্দেশ্য ছাড়া, সম্পূর্ণ একটা ভুল কারণে আমরা এভাবে নিজেরা চলে থাকি। এবং দেখা যায় সে কারণে আমরা আননেসেসারি কথায় সারাক্ষণ আমরা ব্যস্ত থাকি, বা আননেসেসারি কাজে আমরা ব্যস্ত থাকি, গল্প করতেই থাকি, কিন্তু কী নিয়ে গল্প করছে কিছুক্ষণ পরে আমরা নিজেরও বলতে পারবো না। অথবা মুভি দেখতে থাকতি এবং একটার পর দুইটা, দুইটার পর তিনটা মুভি আমরা দেখছি, গেম খেলতে খেলতে কত ঘন্টা যে চলে যায় সেটা আমরা অনেক সময় খেয়াল করি না। তো এরকম আননেসেসারি কাজে, অনর্থক কাজে যখন নিজেকে বিলিয়ে দেওয়া হয়, তখনই আসলে এই ক্ষতির সম্মুখীন হতে হয়। কারণ আমরা জানি যে আমাদের সময় কত স্বল্প, এবং প্রত্যেকটা সময়ের জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, এবং প্রত্যেকটা মিনিট হচ্ছে আমাদের জন্য এক একটা সম্পদ, যে এই মিনিটটাই যদি আমি ভালো করে কাজে লাগাতে পারি, একটা মিনিটে আমি যদি 2বার 3বারও সুবহানাল্লাহ বলতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি, বা আল্লাহ সন্তুষ্টির জন্য একটু কাজ করতে পারি, সেটাই হচ্ছে আমার জন্য একটা সম্পদ হিসাবে কাজ করবে। তো সেজন্য সবাই কি করছে সেটা না দেখে আমার কি করা উচিত সেটা আসলে আমাদের জানা উচিত। তো আমরা অনেকেই আসলে জানি না, কারণ হচ্ছে কোরআন হাদিসকে আমরা ওইভাবে বোঝার জন্য চেষ্টা করি না, এবং যে কারণে দেখা যায় যে সবাই কি করছে সেটাই আমরা ফলো করার জন্য চেষ্টা করি। কিন্তু ইসলাম আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে মেজরিটি কি ফলো করছে সেটা বড় ব্যাপার না, মেজরিটি ভুল করতে পারে, আমাদেরকে, আমি একা হলেও সঠিক পথে আমাকে চলার জন্য চেষ্টা করতে হবে। এবং কখনোই অন্ধভাবে, সে যত ভালোই হোক না কেন, অন্ধভাবে কাউকে আমার ফলো করা উচিত না। এবং আমাদের খেয়াল করা উচিত যে আমরা কাদের পথ ফলো করছি, কোন পথে চলছি। আমরা খুব কমনলি যে কথাটা শুনে থাকি সেটা হচ্ছে যে আম, উম, আহ, আমার বাপ-দাদা যা করেছে আমি সেটাই করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে সঠিক নির্দেশ সরাসরি দিয়ে দিয়েছেন। এখানে বাপ-দাদা কি বলেছে সেটার উপরে কিন্তু আমাদের হিসাব হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আম উম কখনোই একজন মানুষের এটা উচিত না যে সে তার ধর্মকে আম অন্ধভাবে আ মানে ফলো করবে। এবং এটা সবারই উচিত যে আম যে মারা গিয়েছে সে ধরনের লোককেই ফলো করা, কারণ যে হচ্ছে লিভিং, যে বেঁচে আছে, সে যে কোনো সময় ফিতনাতে পড়ে যেতে পারে। তো এজন্য আম, আমরা যেটা জানবো যে যারা গত হয়ে গিয়েছে, যারা সঠিক পথে ছিলেন, তাদের পথ আমরা ফলো করার জন্য চেষ্টা করব। এবং সেখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের কাস্টম, প্রথা বা আমাদের যে ট্রেডিশন সেটাকে মানতে যেয়ে আম, উম, আমরা যেন আমাদের পথটাকে হারিয়ে না ফেলি। আমরা অনেক সময় শুনে থাকি যে ও আচ্ছা, আমার ফ্যামিলিতে এই ট্রেডিশনটা আছে সেজন্য আমাকে এটা করতে হবে। কিন্তু এই ট্রেডিশনটা কোরআন সাপোর্ট করছে কিনা, হাদিস সাপোর্ট করছে কিনা সেটা আমরা দেখি না। এবং এটাই হচ্ছে ব্লাইন্ডলি ফলো করার বা অন্ধভাবে অন্যকে অনুসরণ করার একটা বিশেষ কারণ, যেটা আমরা সূরা বাকারাতে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আম, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তোমাদের উপরে যা কিছু নির্দেশ দিয়েছেন সেটাকে ফলো করো, তখন তাদের মধ্যে কেউ কেউ অ্যান্সার করে, যে কেউ কেউ জবাব দেয় যে আমরা তাকেই ফলো করব যার উপরে আমরা আমাদের আহ, পূর্বপুরুষদেরকে পেয়েছি। ইভেন তাদের পূর্বপুরুষরা যদি তাদের রিজনিং কাজে না লাগায়, তাদের আকল বুদ্ধি কাজে না লাগায়, তারপরেও হচ্ছে তারা তাদেরকে ফলো করতে থাকে, যদিও তারা জানে যে তারা সঠিক পথ থেকে দূরে সরে গিয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একবার একটা কোরআনের একটা আয়াত পড়লেন, সেখানে বলা হচ্ছে যে তারা তাদের যে লিডার বা তাদের যে রাব্বি বা অথবা তাদের যে মঙ্ক যারা রয়েছে, তার মানে হচ্ছে পুরোহিত, তাদেরকে তারা আল্লাহর সাথে তাদের মাবুদ বানিয়ে নিয়েছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কিন্তু তারা তো তাকে পূজা করে না, তাদের ইবাদত করে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে হ্যাঁ, তারা তাদেরও ইবাদত করে, কারণ হচ্ছে তাদের পুরোহিত বা লিডাররা তাদেরকে যে কাজগুলো করতে বলছে সেটা তারা না বুঝেই অন্ধভাবে ফলো করে। তারা যেটা সঠিক না সেটা করতে বলছে এবং যেটা সঠিক সেটা থেকে তাদেরকে বিরত রাখছে। তার মানে সেখানে তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে এবং এটাই হচ্ছে পূজা করা। তো আমাদেরও আসলে চিন্তা করতে হবে যে আমরা হয়তো বা ভালো মনে অনেক কিছুকে অনুসরণ করার জন্য চেষ্টা করি, কিন্তু সেটা যদি আল্লাহর সন্তুষ্টির বাইরে হয় বা আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেটার বাইরে হয়, তাহলে সেটাকে আমাদের সেই পূজা করার সামিলই হবে যে আমরা ব্লাইন্ডলি তাদেরকে ফলো করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, এখনকার সময়ে এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা ফিতনা, যে বাইরে থেকে আমাদের দেখে মনে হবে যে তারা ইসলামিক অ্যাক্টিভিটিস করছে, কিন্তু আসলে আমরা জানি না যে তারা আসলে কতটুকু কোরআন সুন্নাহ ফলো করছে। সেজন্য কাউকে ফলো করার আগে আমাদের অবশ্যই জানতে হবে যে তারা কোরআন সুন্নাহর ভিত্তিতে কাজ করছে কিনা।